বিষণ্ণ আকাশ, বিষণ্ণ এই ছোট্ট রোনালদো। ঠিক এই জায়গায় সে তার সঙ্গীদের নিয়ে ফুটবল খেলতো, আর এখন তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সাজানো গোছানো সুন্দরের শহর এখন পরিণত হয়েছে বিরান ভূমিতে। যেন থমকে আছে চারপাশ, তবুও থমকে নেই জীবন। প্রিয়জন হারিয়ে নিঃস্ব মানুষ, চোখের পানিও যেন শুকিয়ে গেছে এখানকার মানুষের। তবুও থামছে না ইসরায়েলি বর্বরতা। টানা বোমা হামলায় হারানোর আর কিছুই যেন বাকি নেই গাজাবাসীর। শেষ সম্বল ঘরবাড়িও এখন ধ্বংসস্তূপ, তবুও জীবন চলছে জীবনের নিয়মে। নিজ ঘরবাড়ির ধ্বংসস্তূপের টুকরো সরাচ্ছেন তারা, আর ছোট ছোট সরঞ্জাম দিয়ে আটকে থাকাদের উদ্ধার করছে নিজেরাই। অবর্ণনীয় এই কষ্টের যেন সীমা নেই, প্রকাশ করার নেই কোনো ভাষা। পরিস্থিতি শান্ত হওয়ার পর আমরা এখানে এসে ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারের চেষ্টা করি। আমরা কিছু সরঞ্জাম নিয়ে এসেছি এবং একটি শিশুকে উদ্ধার করতে পেরেছি। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি, আমরা বাকিদের বাঁচাতে পারিনি। উদ্ধারকর্মীর অনেকেই প্রাণ হারিয়েছেন উদ্ধার কাজ করতে এসে। একের পর এক বোমা হামলায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজও। ইসরায়েলি সেনাবাহিনী সাধারণত ভবনের ছাদে বোমা বর্ষণ করে, যার ফলে ভবন ধসে পড়ে আর মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে। বেঁচে থাকা মানুষদের উদ্ধারে প্রয়োজন বিভিন্ন সরঞ্জাম, যেমন ট্রাক এবং খনন যন্ত্র, কিন্তু আমাদের তা নেই। ধ্বংসস্তূপের মাঝেই চলাচলের পথ খুঁজে চলেছেন গাজাবাসী। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।